বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হুব শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং এর ফলাফল প্রত্যাশী, তাদের জন্য মূলত আজকে আমার এই আপডেট। শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন আমরা প্রিলিমিনারিতে স্কুল এবং কলেজ পর্যায়ে মিলে 4,79,981 জন পাশ করেছিলাম এবং আমাদের ভেতর থেকে অনেকেই আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সেই সংখ্যাটাও কিন্তু কম না, প্রায় 50,000-এর মতো বা 50,000-এর বেশি। 18তম লিখিত পরীক্ষার ফল প্রত্যাশীদের মধ্য থেকে অনেক সিনিয়র বড় ভাই বা বড় আপু তারা এনটিআরসিতে একটি স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন যেন বিশেষ গণবিজ্ঞপ্তি না হয় এবং 18তম নিবন্ধন থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে যেন লিখিত পরীক্ষায় পাশ করানো হয়, কারণ তারা বেশ কয়েকটি লজিক তুলে ধরেছিলেন। বর্তমানে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 92,000 প্লাস শূন্যপদ খালি রয়েছে এবং 18তম লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষা হতে হতে আরও অনেক শূন্যপদ তৈরি হবে। আবার এনটিআরসি যখন আমাদের 18তম লিখিতদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত গণবিজ্ঞপ্তি দেবে এবং চূড়ান্ত সুপারিশ করবে, তখন পর্যন্ত আরও প্রায় অনেকগুলো পদ খালি হবে। সেই পদগুলো ধরেন 1,20,000 প্লাস হবে। তো তাদের দাবি হলো 18তম নিবন্ধনধারী থেকে সর্বোচ্চ সংখ্যক যেন লিখিত পাশ করানো হয় এবং সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষকের তীব্র সংকট রয়েছে, এই তীব্র সংকট যেন 18তম যারা নিবন্ধন পাশ করবে তাদের থেকে যেন পূরণ করা হয়। আপনারা সবাই অবগত আছেন যে এনটিআরসি প্রায় 1 থেকে 15তম ও 16তমর যারা, যেহেতু এনটিআরসি 1 থেকে 15তম নিবন্ধনধারীদের সনদ বাতিল করেছেন, তাই এই শূন্যপদ পূরণ করার জন্য 18তমদের বিকল্প নাই। আবার আপনারা সবাই অবগত ছিলেন যে এনটিআরসি পরবর্তীতে একটা নতুন আইন করবে, যে আইনের ফলে তারা নতুন নিয়মে শিক্ষক নিয়োগ দিবে। কিন্তু বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় তারা এই আইনটি করতে পারবেন না, যার কারণে এনটিআরসি আপাতত বিলুপ্ত হচ্ছে না। তার কার্যক্রম আগের যে আইন অনুযায়ী সেই আইন অনুযায়ী চলবে। তাহলে এনটিআরসিকে আগের মতো লিখিত, মৌখিক এবং তারপর গণবিজ্ঞপ্তি দিয়ে এই শূন্যপদ পূরণ করতে হবে এবং এটা অনেক সময় সাপেক্ষ। আবার এই দিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দিন দিন চরম আকার ধারণ করতেছে। তাই তাদের দাবি 18তম থেকে সর্বোচ্চ সংখ্যক লিখিত পরীক্ষায় পাশ করানো এবং সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করা। তাহলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক সংকট রয়েছে তা দূরীকরণ সম্ভব এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এর জন্য যারা আমরা 18তম নিবন্ধনধারী রয়েছি বা লিখিত পরীক্ষা দিয়েছি এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রত্যাশী, আমাদের উচিত এনটিআরসিকে একটা স্মারকলিপি প্রদান করা, যাতে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ টিকানো হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যকে সাবস্ক্রাইব করার কথা বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।